একজন ভাই মেসেজ করেছিল যে দাদা এই ধরনের অঙ্কগুলো বেশ জটিল মনে হয়, পরীক্ষার সময় আসলে পরে এগুলো কীভাবে করব। তো দেখো আজকে এরকমই একটা অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো পরীক্ষাতে আসলে পরে অনেকেই স্কিপ করে দেয়। তো এগুলো সহজে কীভাবে করা যাবে সেগুলো ভিডিওর শেষে এটার শর্ট ট্রিকও আমি বলে দেবো, ঠিক আছে? পরীক্ষার সময় কীভাবে করবে শর্ট ট্রিক্স বলে দেবো। দেখো এই অঙ্কগুলো কীভাবে করবে, কি বলা আছে না, একটি পাত্রে 80 কেজি দুধ আছে, এর থেকে 8 কেজি দুধ বের করে তার পরিবর্তে 8 কেজি জল মেশানো হলো। তাহলে 8 কেজি দুধ বের করে তার পরিবর্তে 8 কেজি জল মেশানো হয়েছে। এই কাজ পরপর আবার দুবার করা হলো। কী করা হয়েছে? এই কাজ আবার পরপর দুবার করা হয়েছে। তাহলে এখন পাত্রে কত কেজি দুধ আছে? দেখো কীভাবে করবে না, প্রথমে দুধ ছিল কত? প্রথমে দুধ ছিল 80 কেজি। 8 কেজি দুধ বের করে 8 কেজি জল মেশানো হয়েছে। জল মেশানো হয়েছে। তাহলে দুধ কত আছে? তাহলে দুধ অবশিষ্ট আছে 80 মাইনাস 8 সমান 72 কেজি। তাহলে 80 কেজি দুধ ছিল, এখন আছে 72 কেজি। অতএব দুধের ভগ্নাংশ বা দুধের ঘনত্ব যদি আমরা বলি তাহলে সেটা কত হবে না, ছিল 80 কেজি, এখন আছে 72। তাহলে ভগ্নাংশ যদি বার করি 8 10-এ 80, 8 9-এ 72, তার মানে হচ্ছে 9/10 মানে 0.9। এটা হচ্ছে দুধের ভগ্নাংশ বা দুধের ঘনত্ব। আবার কি করা হয়েছে, আবার পরপর আবার দুবার করা হয়েছে। তাহলে আবার পরবর্তী যখন 8 কেজি দুধ বের করে 8 কেজি জল মেশানো হয়েছে, জল মেশানো হয়েছে, তখন দুধ অপসৃত হয়েছে বা দুধ কতটা বার হয়েছে না, 0.9 হচ্ছে ঘনত্ব, আর 8 কেজির মধ্যে কতটা দুধ আছে সেটা বার করতে হবে। তাহলে কত হচ্ছে এটা 7.2 কেজি। তার মানে এই যে 8 কেজি দুধ বের করেছে তার মধ্যে দুধ আছে 7.2 কেজি। বোঝা গেছে? তাহলে অবশিষ্ট দুধ আছে কত? ছিল 72 কেজি, তার থেকে 7.2 কেজি আবার বের করে নিয়েছে। তাহলে পড়ে কত আছে না, বিয়োগ করলে হবে 8, আর এটা হচ্ছে 64.8 কেজি দুধ এখনও অবশিষ্ট আছে। দেখো আবার কি করা হয়েছে, এটা আরও একবার করা হয়েছে। তাহলে আবার যখন 8 কেজি দুধ বের করে 8 কেজি জল মেশানো হয়, তখন দুধ অপসৃত হয়। কী করে বার করবো? দেখো টোটাল হচ্ছে 80 কেজি, তার মধ্যে পড়ে আছে 64.8 কেজি, এটা হচ্ছে ভগ্নাংশটা, ইন্টু কত কেজি দুধ বার করা হয়েছে 8 কেজি। তাহলে এটা হবে, কাটাকুটি করো, দেখো 8 10-এ 80। তাহলে এখানে আমি বলবো যে একটা ঘর দশমিক সরে যাবে, মানে 6.48 কেজি। যখন পরবর্তীতে 8 কেজি দুধ বার করা হয়েছে তার মধ্যে দুধ ছিল কতটা 6.48 কেজি। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাহলে অবশিষ্ট দুধ কত আছে। 3বার এরকম কাজ করার পরে অবশিষ্ট দুধ থাকবে। অবশিষ্ট দুধের পরিমাণ কত হবে? দেখো ছিল কত 64.8, আবার এখন বের করা হয়েছে 6.48 কেজি।
64.8 থেকে 6.48 বাদ দাও, কত হবে বিয়োগ করলে? 2 হচ্ছে 58। তাহলে অবশিষ্ট দুধের পরিমাণ হচ্ছে এত কেজি। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো এটার একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম দেখো, শর্টকাট ট্রিক্সটা কী আছে না, ধরো এই অঙ্কটাকেই আমি মানে সাধারণভাবে লিখছি। সাধারণভাবে লিখলে কেমন হবে দেখো, যদি একটি পাত্রে, এখানে দুধ বলা আছে, আমি বলছি যে এক্স একক বা এক্স একক পরিমাণ যদি তরল থাকে, যে কোনো তরল থাকে এবং এর থেকে ওয়াই একক, এখানে যেমন 8 কেজি তোলা হয়েছে সেরকম ওয়াই একক তরল বের করে পরিবর্তে জল মেশানো হয় সমপরিমাণ, পরিবর্তে যদি সমপরিমাণ জল মেশানো হয়, এখানে লিখে দিচ্ছি সমপরিমাণ জল মেশানো হয়, আর এই কাজটা এবং এই কাজ যদি n সংখ্যক বার করা হয়, এখানে বলা ছিল দুবার আর প্রথমে একবার, 3 বার টোটাল n, সেরকমভাবে যদি n সংখ্যক বার করা হয় তবে অবশিষ্ট তরল থাকবে, মানে সবার লাস্টে কত তরল পড়ে থাকবে সেটার ফর্মুলা হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি, এত পরিমাণ তরল থাকবে লাস্টে, বোঝা গেছে? x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n। এখানে আবার ভেঙে বলে দিচ্ছি যে x হচ্ছে প্রথমে কত তরল ছিল, আর 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে যে কত তরল বার করা হয়েছে, আর n হচ্ছে যে এই কাজটা কত বার করা হয়েছে। এই অঙ্কে যেমন 3 বার করা হয়েছিল, দেখো এই অঙ্কে ফর্মুলাটা আমি যদি বসাই তাহলে দেখো কি হবে, 80 টোটাল ছিল তরল, তার মধ্যে 8 কেজি করে বার করা হয়েছিল, তার পরিবর্তে জল দেওয়া হয়েছে, আর টোটাল পরিমাণ ছিল 80 হোল টু দি পাওয়ার n মানে এখানে কবার করা হয়েছিল, প্রথমে একবার পরে দুবার, তাহলে টোটাল হচ্ছে 3 বার। তাহলে দেখো অ্যান্সার কি, 80 ইন্টু, এটা কাটাকুটি করো, 8 1 8, 8 10 80, তাহলে এটা হচ্ছে 10 মাইনাস 1 মানে 9/10 হোল টু দি পাওয়ার 3। তাহলে 80 ইন্টু 9 কিউব হয় 729 ডিভাইডেড বাই 10 কিউব মানে হচ্ছে 1000। 729 সাথে দেখো একটা শূন্য কেটে দেবো, 729 সাথে 80 গুণ 5832 ডিভাইডেড বাই 100, তাহলে এটা হচ্ছে 58 পয়েন্ট, কত হচ্ছে এটা 58.32। দেখো এটাই অ্যান্সার।